চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিজের ভাই জালাল উদ্দিনকে হারিয়ে এভাবেই হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন নিহতের ভাই আব্দুস সাত্তার। মোত্তার নুরুসুন, তারপর জাগিরে, তারপরে লিটার হলদি, আসেল হলদি, কোকাল আসেল, ওরা মানে গুরুত্বপূর্ণ মানে বল দেয় জড়িত আব্দুল সয় মানে ওরা কত মারি ফেলা বেনারা কি সামাল এলিম। হ্যাঁ, সমস্যা নেই, হারাতে টিয়া আছে, পয়সা আছে, মানে ওরা বাবা ব্যবসা করে, তোর ও মানে বাবার ব্যবসা করে দেয়, মানে চেয়ারম্যান হলে চেয়ারম্যান মানে মানে দরাদরিতে স্যার ইনলো বলি কি মানে ষড়যন্ত্র। স্বজনদের অভিযোগ, একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুক্তার এবং তার সহযোগীদের সাথে বিরোধ চলে আসছিল নিহত যুবলীগ নেতা জালাল উদ্দিনের। এছাড়াও জালাল উদ্দিনকে বিভিন্ন হুমকি সহ তার থেকে চাঁদা আদায় করে আসছিল মুক্তার 5 সহযোগী। ভোরে জালাল ট্রাকে করে মাছ নিয়ে আড়তে যাওয়ার পথে বনমিয়া দিঘির পাড় এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে সন্ত্রাসীরা। এ সময় জালালকে কুপিয়ে হত্যা করে তারা। মাছ নিয়ে বাড়ি থেকে এই কালাপটি আসতেছি, মাছ নিয়ে জালাল, আমি আর মহিউদ্দিন তিনজন ছিলাম গাড়ি নিয়ে, মানে কি বগনশা মাজার আছে, বগনশা মাজার পেলে আইসা মানে কি মনোবিডি এখানে আসি, মানে ওরা সেন্সি নিয়ে আমাদেরকে বলক করে ফেলছে। বলক করে যখন বলছে তখন আমি ব্যারাক মারি জালাল মানে রাব দিয়া দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পর মানে কি ওরা 5 জন ওর পিছনে দৌড়াচ্ছে তখন মানে কি ওকে বাড়ি দিয়ে ফেলে দিছে। ফেলা তো মানে 5 জন যেমনভাবে পাইছে তেমনভাবে কোপাইছে। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, তারপরও ওদের মাথায় ঢুকে নাই। আমাদেরকে মেরে ফেলবে, আমরা এখন ভয়ে আতঙ্কিত। আমরা এখন কোথায় যাবো ভাই, আমাদের কোনো আস্থা নাই। আমরা প্রশাসন সুষ্ঠু বিচার চাই, প্রশাসনকে আমরা চাই ওরা আমাদেরকে যেরকমভাবে গিয়া করছে, হয়রানি করছে, মারধর করছে, 3টা ঘটনা করছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা মানে মুক্তার নুরুসুন জাগির এদের মানে কি, তারপরে এই বোরহান মইনা এদের আমরা ফাঁসি চাই। তারপরে কোকা জলিল এদেরকে আমরা এদের বিচার চাই, এদের ফাঁসি চাই। কোকা জলিল আসেল এগুলো হচ্ছে আমরা অনেকদিন পুরনো সত্য থেকে সামান্য একটা টুসু ঘটনা থেকে যদি এরকম মানুষ যদি মারা যায়, তা এলাকার ভিতরে একটা আতঙ্কের ভিতরে আছে। আমরা চাই এগুলো সরকারের কাছে আর প্রশাসনের কাছে সুস্থ নিয়ে বিচার জন্য। হচ্ছে কি, আমরা সকালবেলায় 6টার দিকে মাছ বিক্রি করতে আড়তে যাচ্ছি, আমি আর জালাল আর আমার ড্রাইভার, আমরা 3 জন। আমার মাঝপথে ওই জায়গাটার নাম মনুমিয়া ডি বলে, ওইখানে আমাদের রাস্তার মাঝখানে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার সাথে সাথে জালাল আমাদের গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়তে থাকে। এখন ওরা 5 জন ছিল, 5 জন জালাল পিছু দৌড়তে থাকে। দূরে মাঝপথে জালাল রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে তারা 5 জনে কোপাতে থাকে একে। সন্ত্রাসী মুক্তারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবেও সে পরিচিত। কিছুদিন আগে জালালের বড় ভাই থেকে চাঁদা চাইছিল 2 লাখ টাকা। ওই মামলাটা মনে হয় এখন যেটা জানতে পারলাম আমি, ওইটার নকল নিয়েছি। 25 তারিখ মার্চের চাঁদা চাইছে, 31 তারিখ কোর্টে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে ওরে নাকি আরও হুমকি তুমকি অনেক দিয়েছে জালালের মামলা প্রত্যাহারের জন্য, ওর ভাই যেটা জানালো। তো মামলাটা এখন তদন্তাধীন আছে আনোয়ারা এসআই কাউসার সাহেবের কাছে। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারছি, বাকিদেরকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে। এখন রাজনীতির সাথে জড়িত সবাই এখন সক্রিয়ভাবে ছিল কিনা সেটা আমার জানা নাই, তবে তাদের মানে আমরা যতটুকু জানতে পারছি আর তাদের উভয় পক্ষে জালালের বিরুদ্ধে একাধিক মামলা আছে, তারা অপোজিশন পার্টির বিরুদ্ধে একাধিক মামলা আছে, প্রত্যেকের উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা আছে চলমান। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।